বাকি পড়ালেখাগুলো একজন মানুষ যদি নাও করতো তাহলে দুনিয়ার ভাত মাছ খাদ্য পানীয়ের জন্য যথেষ্ট এমনি ভোগ করত। কেউ যদি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান এক লাইনও না পারে, কেউ যদি একটা নামও লিখতে পারে, অঙ্ক ইংরেজি তো পরের কথা, বাংলাতে তার নামটাও লিখতে জানে না, দস্তখতটাও দিতে জানে না, বরং শুধু টিপসই দেয়। এমন মানুষ আছে না যারা কি দেয়, টিপ দেয়, আর টিপসই দেয়, টিপসই দিতে জানে না। আরেকটা কোনান দিয়ে টিপ দিব, এটাও বুঝেন না? আর দলিল ওরা দেন না, টিপসই দেয়। তাহলে এরকম এত মূর্খ যে নামটুকুও দস্তখত করতে জানে না, অথচ ওই লোকটাও দুনিয়া পূর্ণ ভোগ করে। ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, স্ত্রী সন্তান সংসার, নেতাগিরি মাতব্বরি হুটাঙ্গিরি সব কিছু মূর্খ বকলম তারাও দুনিয়া করতেছে। মূর্খ কোনো নেতা নাই, সই করতে পারে না এমন কোনো নেতা নাই। আমি দেখছি আমার এলাকায় কোটি কোটি টাকার মালিক, কোটি 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 টাকার মালিক বেড়া হেইতে বেড়া ফেফার উল্টে যায়। তাইলে কোম্পানির নামে ঢাকা শহরে রাস্তার জায়গার নাম হয়ে গেছে কোম্পানি। যাই হোক, তাহলে বুঝাইতে চাই একদম মূর্খ ছিল। দুনিয়া তার অধীনের কর্মচারী এগুলো ডক্টরেট ডিগ্রি কর্মচারী, তার কর্মচারী বড় পিএইচডি করা, সে কয় ওনারে স্যার 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 স্যার। স্যার কি এই কথা তার পাশে জানি স্যার, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকা সম্পদ দিয়েছে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য এই পড়ালেখা না হওয়ার জন্য, কিন্তু কোরআন এবং সুন্নাহর ইলম ছাড়া আখিরাত মিলবে। তাহলে বাংলা অঙ্ক ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে, কিন্তু কোরআন সুন্নাহ ছাড়া আখিরাত মিলবে না। আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত কারো চাচার শ্বশুর বাড়ি না, আখিরাত বন্দিগির বিনিময়ে। কোরআন কারীমের মধ্যে বলছে জাযাআন বিমা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তাআলা তোমাকে এই যে জান্নাতের বিনিময় দিচ্ছি বান্দা, তোমার সারা জিন্দেগি আমলের বিনিময়ে আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাত দিয়ে দিলাম। এ তোমার সেজদার বিনিময়। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতি বান্দাকে বলবে দুনিয়ার জীবন যে তুমি নেক আমলগুলো করেছিলে, আজকে তার বিনিময়ে আমার এই জান্নাতে খাও পান করো নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্বিঘ্নে। এই জন্য প্রত্যেকটা আমলের জন্য ইলম জরুরি, ইলম জরুরি, কোরআন সুন্নাহ ইলম, এমনকি ঈমানের জন্য ইলম জরুরি। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা, ফা'লাম আল্লাহ বলছে এই কথার ইলম অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এইটারও ইলম তোমার দরকার যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই বলতে কি, শিরিক কি, কুফর কি, ঈমান কি, তাওহীদ কি, ইখলাস কি, এটাও শেখা দরকার, এটাও জানা দরকার, এটাও। অসংখ্য মানুষ এমনও আছে যাদের জবানে তো কালেমা এটা পড়তে পারে, কিন্তু বিশ্বাসে, কথায়, আচরণে, কলিজার ভিতরে কোনো বিষয়ে সে ঈমান হারা। সে জানে না কোনো শব্দ, কোনো বাক্য, কোনো বিশ্বাস এমন করে রাখছে, এমন বলে ফেলছে যার দ্বারা তার ঈমান চলে গেছে। অথচ সে মুখেও এখনো পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কইতে পারে, কিন্তু বাস্তবে তার কি নাই, ঈমান নাই, তার তো খবরই নাই। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে বান্দা এমন হতে পারে যে তোমার পুরা জিন্দেগির আমল ছুটে গেছে,
অথচ তুমি জানো, ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জানাই না। আহা ছেলেরা, তোমাদেরকে বলি বাবা, অনেক কথা, অনেক বিশ্বাস এমন আছে যে কারণে বেঈমান হয়ে যায়। অথচ তুমি তো মনে করছো তুমি শুক্রবারে তোমার নামাজ পড়ছো, তুমি মনে করছো তুমি শবে বরাতে নামাজ পড়ছো, তুমি মনে করছো তুমি রোজা রাখছো, কিন্তু এই সবগুলো কাউন্ট হওয়ার জন্য এগুলো সব কাউন্ট হওয়ার জন্য ঈমান জরুরি। বিশ্বাস মূল বিষয়। ঈমানের সমস্যা, আকীদার সমস্যা বড় সমস্যা। এই জন্য ইলম, কোরআন সুন্নাহর ইলম আমাদের প্রত্যেকের। আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামান বারাকাতুহুল আলিয়া কে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি সম্মানিত খতিব, বাংলাদেশের মানুষ তাকে যেটুকু চিনে, আরব বিশ্ব গোটা পৃথিবীর ওলামা মানুষটা তার চাইতে 100 গুণ বেশি। বাংলাদেশে তিনি যেতটুকু সম্মানিত, মধ্যপ্রাচ্যে আরব বিশ্বে উনি তার চাইতে 100 গুণ বেশি সম্মানিত। জানুনি আসা আরব বিশ্বের ইউনিভার্সিটিতে হযরতের কিতাব সিলেবাস হিসাবে পড়ানো হয়। এই খতিব তার বাবাই বলছিল আমাদের কুমিল্লা মনোহরগঞ্জের গত 6 মাস আগে ওনার বাড়ির সামনে ওয়াজ করে আসছে। ওনাদের বাড়িটা দেখতে গেছে, ছোট্ট সারা পৃথিবী বিখ্যাত। আমি এখন ইয়াহিয়ারে বলছি, পুকুরের পানি বললে মহাসাগরের নিচে অনেক ঝড় তুফান তোলপার হয়, উর্ফি দিয়া তাকাইলে মনে হয় পানি একদম শান্ত, কিন্তু ভিতরে তুফান চলতে। আমাদের বাংলাদেশে তো আমরা অনেকে বক্তারে এবারে সব বক্তা, উনি শরীর, উনি রাহনুমায় শরীর, উনি গৌরবের ফুল, যমুনার ব্রিজ, কাঁটাবাড়ি, সোনা, বদনা, সব বক্তা। মানে একদম মানুষের কাছে হয়তো একটু পরিচিত হয়েছে, আল্লাহ করাইছে। এবার যত সাপ সবার এবার সাপ দাঁড়ায় বক্তার সাথে, এবার মোটরসাইকেল কিনছে, এটা দোয়ান, যার যত মুশকিল সব কিছু। অথচ আপনার বাস্তবতা এমন অসংখ্য আলেম দ্বীন আছে যাদের ভেতরে সাগর মহাসাগরের ঢেউ চলতেছে, কিন্তু পৃথিবীবাসী জানেও না। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলার দুইটা সিফাত, আয-যাহির আল-বাতিন। আয-যাহির মানে যিনি প্রকাশকারী, আল-বাতিন মানে যিনি গোপন করে রাখেন, আবৃতকারী। আল্লাহ তাআলার সিফাতগুলো আল্লাহ বান্দার উপরে তার বহিঃপ্রকাশ করে। যেমন আল্লাহ গফুর, তো আল্লাহ বান্দার উপরে তার মাগফিরাতটা কি করে? বহিঃপ্রকাশ করে, মানে মাফ করে। আল্লাহ তাআলা আজিজ, শক্তিশালী, তো আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে তার শক্তিটাকে কি করে? বহিঃপ্রকাশ। কথাটা বুঝছেন কি? তুমি তো আল্লাহ তার নামের সিফাত তার সৃষ্টির উপরে কি করে? বহিঃপ্রকাশ করে। ঠিক আল্লাহর দুটা নাম, আয-যাহির যিনি প্রকাশ করেন, আল-বাতিন যিনি গোপন রাখেন, আবৃতকারী। তো আল্লাহ তাআলাও তার বান্দাদের মধ্য থেকে এই দুই নামের আলোকে কাউকে তিনি প্রকাশ করেন, কাউকে তিনি গোপন। এটা আল্লাহ তাআলা দুটো, যারে তিনি প্রকাশ করছেন তো তারে আল্লাহ তাআলা আয-যাহির নাম থেকে দিয়েছেন, যারে তিনি গোপন রাখছেন তারে আল-বাতিন থেকে। পৃথিবী কেউ চিনছে না আর কি। হাসরের ময়দানে দেখা যাবে বাদশা
তখন বাকিরা এই যারা স্লোগান দিছে তারা কই কি ধরা খাইলাম, স্লোগান দিলাম কারে বুজুর্গ কি বলবো। এই জন্য আল্লাহ তাআলা তার উভয় নাম জাহের আল্লাহ প্রয়োগ করে, বহিঃপ্রকাশ করে। এই জন্য কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য শুকর আদায় করা, কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকর আদায় করা। সারা দুনিয়া চিনুক বা না চিনুক, আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখা। আমরা ওই বুজুর্গরা যারা আল্লাহর ওলিরা তো সাদামাটা উদাহরণ দেয়। আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি বুজুর্গ তো ওই বলছে উদাহরণ দিতে গিয়ে যে নতুন বউ মেয়েরে তার বিয়ে তার বান্ধবী রাখলে নতুন করে সাজাইতেছে কাপড় দিয়ে, হ্যাঁ তারা খুব সুন্দর করে তারা নতুন বধূ নতুন বউ হিসাবে সাজাইছে। সাজাইয়া সবাই বলতেছে যে দারুণ দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ শাড়িটা খুব চমৎকার হচ্ছে, ওড়নাটা খুব সুন্দর হয়েছে, এভাবে সবাই প্রশংসা করতেছে। কিন্তু ওই মেয়ে কাঁদতেছে। তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম, তো তারপরও তো কাঁদতেছ কেন? আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে, আমরা সবাই বলতেছি। তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে, বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে? যার জন্য আমার সাজাইছো সে যদি আমাকে সুন্দর না বলে, সে আমাকে সুন্দর বলবে কিনা, তার কাছে পছন্দ হবে কিনা, এটা না মূল দেখার বিষয়। তাইলে গোটা পৃথিবীবাসী তো আমার নিয়ে লাফালাফি করছে, তোমার লাফালাফি করছে, হ্যাঁ আর শাহিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা এটা না দেখার বিষয়, এটা না দেখার বিষয়। মানুষ তো হয়েছে 50,000, আর শাহিমের কি খবর? মানুষ তো হয়েছে 5 লাখ, বুঝলাম, কিন্তু আসমানে কি হয়েছে সেটা না দেখার বিষয়। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখার বিষয়। তাহলে আজকে আমি এই সবকের কারণে এই কথাটা বললাম। ছেলেরা বাবারা তোমাদেরকে, যারা মাদ্রাসার ছাত্র তোমাদেরকেও বলি, বাপ এ গোটা পৃথিবীর যত চাকচিক্য বিলাসিতা, যার যত নাফরমানি খামখেয়ালি, কেউ মোবাইল টিপতেছে, কেউ চুলের ফ্যাশন করতেছে, কেউ মোটর সাইকেল চলাইতেছে, কেউ 14 বছর বয়সে বাঁধনহীন কোনো বাঁধন নিষেধ নাই, আনন্দ ফুর্তি মজা করতেছে, নারী চুরি অস্থির দৃশ্য নাচ গান বেহায়াপনা অসভ্যতা নোংরামি যা মন চায় তাই করতেছে। তোমরা তালিম ইলম এই আস্ফালন এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল করো না, বোকা করো না, বরং তুমি আফসোস করো না যে আরে আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম। মাদ্রাসার কারণে, আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না। না বন্ধু, এটা মনে রাখতে হবে। এই বাইরের এই লাফালাফি ফালাফালি গুনার এই আবরণ, এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত। তুমি আল্লাহর কোরআন নিতে আছো, তুমি কেবল মালিকের কাছে দামি, তুমি মালিকের কাছে দামি। ওরে অভিশপ্ততার কারণে, আল্লাহ তাআলার নারাজির কারণে ওদের দ্বারা এই নাফরমানি হচ্ছে। আর আল্লাহ তাআলার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। হ্যাঁ, এই এখনো আজকেও মাগরিবের নামাজ পড়ছি যেই জায়গায়, মাগরিবের নামাজ পড়ছি যেখানে, তো নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ পড়ছি। এখন সালাম ফিরাইয়া আবার সিরাতাল মুস্তাকিম, আচ্ছা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তার বাড়ির মুস্তাকিম
তার স্বাস্থ্য হয় না, তার মন স্বাস্থ্য হয় না, আমার আফসোসের পরে আবার সালাম করে গেলাম সাথীদেরকে বলছি আবার হ্যাঁ বেটা আল্লাহ কালামে এটুকু শুদ্ধ করতে পারে জীবন কি পরিমাণ অভিশপ্ত জীবন, যাকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, যিনি দিলেন জবান, যার জিহ্বা, যার চোখ, যার নাক, যার কান, আহা তার নামটাই সুন্দর করতে পারে না, তার কথাটাই করতে পারে না, সেই মালিকের চিঠি আল্লাহর কোরআন, হ্যাঁ সেই রাসূলের চিঠি হাদিস, এটাই যে পড়তে পারে না, সে আর জীবনে কি বলবে? এই জিহ্বা একটা মজার কথা শুনো, আমার কাছে একটা উর্দু সরা আছে, তাকরীরে বুখারী, আমরা ছাত্র জীবনে পড়ছি, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এই উনাকে, যার নাম আমি একটু বলবো, উনারে একবার প্রশ্ন করছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হাদিস কতবার পড়া উচিত, কতবার পড়া উচিত? হযরত তখন উত্তর দিছে, ওই বুদ্ধি আছে, প্রিয়তমের চিঠি ভালোবাসার মানুষ যখন চিঠি দেয়, আগের দিনে তো চিঠি ছিল, ভালোবাসার মানুষ যদি চিঠি দেখে, সেই চিঠি কয়বার একবার করে ফেলে দেয়, হাজারবার, শতবার। প্রিয়তমের মেসেজ কতবার করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও তো এইভাবে হাজারবার, লাখবার, রবের কালাম বারবার পড়া হচ্ছে। আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুল কাসিম হুজুর রে, আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম, এরপরে ফারিগ হইলাম, না হয়তো আজকে কমপক্ষে 20 থেকে 22 বছর টানা আমি উনারে দেখতেছি, প্রতি বছর উনি উমরায় যায়, হজে যায়, ধারাবাহিক আল্লাহর ঘরের একটা পাগলা নেশা উনার মক্কা মদিনার প্রতি। তো আমি একবার উনারে জিজ্ঞাসিলাম, এমনি জোর আপনি হজ উমরা কতবার করছেন? তখন হুজুর আমার বলছে, মাওলানা, এক উত্তর দিছে কি সুন্দর। হুজুর বলতেছে, মাওলানা, শ্বশুর বাড়ির মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে? আপনি গুনছেন কয়বার শ্বশুর বাড়ি গেছে? তার মানে প্রিয় জায়গায় কতবার গেছি এটা কি গুনার বিষয়? এটা মহব্বতের বিষয়, এত ভালোবাসার বিষয়, এত মহব্বতের বিষয়, মহব্বতের বিষয়। এই জন্য আজকে দোস্ত, এই অনেক যে কয়জন জেনারেল বা শিক্ষিত তোমরা যারা ছেলেরা, বাবা, তোমাদের ওই পড়ালেখার প্রতি আমাদের কোনো ঘৃণা নেই, আমরাও জেনারেল লাইনে পড়ছি, কিন্তু শুধু একটাই অনুরোধ, কোরআনুল কারীমের এই সবক, আমি আজকে রাজাবাড়ি মাদ্রাসার সবকে এটা বলি, তোমরাও সবাই এবং আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, প্রত্যেকেই নিয়ত করুন, এই জবান আল্লাহ, এই চোখ আল্লাহর দেওয়া, যার চোখ তার নাম বলতে পারে, যার জিহ্বা তার নাম করতে পারে না, তার কালাম করতে পারে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা বলো, আমি কি তোমাকে দুইটা চোখ দেই না? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি জিহ্বা দেই না? আমি কি দুইটা ঠোঁট দেই না? আমি দিলাম, আমার নাম করতে পারে, আমার নাম বলতে পারে। আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে সারা বিশ্ব ঠাট্টা করতেছে, মুসলমান রক্তে জমিন ভাসতেছে, মুসলমানের লাশ আকাশে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে।
বেঈমান শুধু বক্তব্য দেয়, বিবৃতি দেয়, আলোচনা করে, বৈঠক করে, এই সেই ৯-৬ কথা বলে। কারণটা কি? কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক, আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কের ঘাটতি, যার কারণে নাফরমান বেঈমান আমাদের সাথে ঠাট্টা মশকরি। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ফিরাইতে হবে, নাই তো মুসলমানের বিজয় আসবে না বন্ধু। ধীরে 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 মজলুমের সংখ্যা বাড়তেছে, মজলুমানের সংখ্যা। বিরত থাকার তো কোনো নামই নাই, বরং ইসরায়েলের ইহুদি কুত্তারা গাজা, রাফা, মুসলিম অধ্যুষিত এই জায়গায় একদম সমান করে ফেলছে। এখন আর একটা বড় মাটির উপরে অস্তিত্ব নাই একজন মুসলমানেরও নাই, সব সমান করে ফেলছে গত কয়েকদিনের আক্রমণ। তাহলে আমি বেশি আফসোস লাগে আমার, যার কলিজার ভিতরে ঈমান আছে, ইসলাম আছে, সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখি। ওই দিন পত্রিকায় ছবি দিছে, দেখো যে 6 বছরের একটা বাচ্চা মেয়ে, আমি নিজে দেখছি ছবিটা, বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে, বলতেছে সাংবাদিকের কাছে, 6 বছর বয়স, বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। যখন আমার হুঁশ ফিরে আসছে, ও বাচ্চা মেয়ে বলতেছে আমি পিতাকে আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন, আমার হাত কোথায় উড়ে গেছে। এইভাবে এইভাবে জলজ্জান্ত 3 বছরের প্রশ্ন ছিল মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে, তারা তো কুত্তাও হতে পারে না, মানুষ তো দূরে থাক, তারা তো কুত্তাও না। ইসরায়েলের ওই বেঈমানগুলো, নেতানিয়াহুর অনুসারীগুলো, কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে। আর আমাদের ছেলেরা, আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল, চেহারা, মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, এত পাষাণ যে এক ফোঁটা চোখের পানি। আয় হায় হায়, জালেম কেমনে এত বড় জালেম হয়ে গেল, কেমনে এত বড় জালেম হয়ে গেল। একই সময়ে পৃথিবীতে যখন, এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা, গল্প, পিছনের কোনো কাহিনী, এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা। পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে, আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারাদিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না। কেমনে জাতি টিকবে কি, কিভাবে ঠিক? এই জন্য এই অল্প কয়েকজন আসছে, 1 নম্বর তালেব ইলম, তোমাদের কথা শেষ, তোমাদের কথা বলছি আমি, কোরআন এবং সুন্নাহর ইলম এটাই শ্রেষ্ঠতম ইলম। অতএব গোটা পৃথিবীর নাসক লাফাক, গোটা পৃথিবী বেহায়া উলঙ্গনা হয়ে যা, তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা इल्लल्लाह। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি শুধু আল্লাহকেই মানি, দ্বীন মানি, আমি কোরআনই মানি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে। আমার আব্বা, আমার মনে আছে, আমি যখন দাখিল এসএসসি দাখিল পাস করছি 1998 সালে, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম, সমগ্র বাংলাদেশে 1 নম্বর। তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আব্বাকে বলছিল, হুজুর আপনি এই ছেলেটারে জেনারেল লাইনে পড়ান, বড় কিছু হবে, তার রেজাল্ট ভালো, মেধাবী, ইত্যাদি ইত্যাদি। আমার আব্বা বলছিল যে আসমান যদি ভাঙ্গা আরেকবার হয়, জমিন যদি উল্টাইয়া আবার ভাও হয়, হইতে পারে,
আশরাফ, আমি আলী আশরাফ, আমার আব্বার নাম, যে আমার নাম আশরাফি, এটা আমার আব্বার নাম। তো আমি আলী আশরাফ যে সিদ্ধান্ত নিছি আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে, এখান থেকে আমি এক চুল নড়ব না, এক চুল নড়ব। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকে দিন শিখি। তোমরা আর যারা তোমরা এমনি আছো, ছেলেরা বাবারা, সবার কাছে অনুরোধ করছি, আমরা মুসলমানদের এই নির্মম করুণ হালাতে আমাদের বিবেকের কাছে একজনকেই বলবো, একজনকেই বলবো, এটা আমাদের দাবি, এটা আমাদের বিবেকের দাবি। এখন আমরা আল্লাহর কাছে কান্না করা, কমপক্ষে চোখের পানি ফেলা, আল্লাহকে সেজদা করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা এখানে তিনটা আমল বলছেন, এই সংক্ষেপ কথা শেষ। আল্লাহ বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ সহ আপনি 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন। 2, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। 3, বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। এই তিনটি আমল যদি ঠিকমতো করেন, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ, আর বেশি বেশি দোয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম যা আল হক ওয়া যাহাকাল বাতিল, তাহলে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। অর্থাৎ এমন মুমিনদের হাতে আমি আল্লাহ তাআলা বিজয় তুলে দেব, বাতিলের পরাজয় দিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদের বিজয়ের জন্য, সফলতার জন্য, আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন, তাহাজ্জুদকে মাধ্যম বানাইছেন, দোয়াকে মাধ্যম বানাইছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই, চোখের পানি ফেলা বন্ধ করে দেই, আমাদের বিজয় করতে পারি। বলো ভাইয়া, 1948 সালে ফিলিস্তিন এই ইসরায়েল জুলুম শুরু করছে। আজকে 77 বছর মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন। এই 77 বছরে কত মিটিং, কত ফিটিং, কত গোল টেবিল, কত বৈঠক, কত আলোচনা, কত কিছুই করলো, কিন্তু ফিলিস্তিনের সমস্যা সমাধান হয় না। কারণ কলিজার ভিতরে বেঈমানদের যে সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করবে না, এজন্য মৌখিক কোনো কথা দিয়ে আর কি হয় না, সমাধান হয়। তুমি যেহেতু ঘুমে সজাগ, এমনি চোখ বন্ধ করে রাখছো, তো তোমার উড়াইব কেমন? তুমি ঘুমে থাকলে না সজাগ করা যাইতো, তুমি তো ঘুমে না, তুমি তো সজাগই। তুমি ইচ্ছা করে না চোখ বন্ধ করে রাখছো, এই জন্য না তোমার যতই ডাকে তুমি চোখ খুলো না। অথচ যদি বাস্তবিক ঘুমে থাকতে, তাইলে তো জাগানো যায়। আমাদের হালাত, ওদের হালাত, ওরা তো ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে রাখছে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য মৌখিক কোনো বিবৃতি দিয়ে এগুলোর সমাধান হবে। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ, আমাদের রক্ত, আমাদের জীবন বিলিয়ে দেওয়া, শাহাদাতের খুন, এর মাধ্যমে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা উড়বে, অবশ্যই উড়বে, কোনো সন্দেহ নেই। আমি এই মাত্র মাওলানা ইয়াহিয়াকে বলছি, ইয়াহিয়া মনে রাখবা, যদি কোনোদিন শুনো ফিলিস্তিনে আর একজন মানুষ মুসলমান বাইচা নাই, একজনও নাই, তারপরও খোদার কসম এ কথা যে এরপরও বলতে হবে বিজয় মুসলমানের হবে। বলে কেমনে না, কেমনে এই ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে দিতে হবে, এটা আল্লাহ বাধ্য না, আল্লাহ তাআলা দেখাবে বিজয় কেমনে। আমাদের বছর শুরু এখন কওমি মাদ্রাসা, এটার একটা কারণ, অর্থাৎ রমজান মাসে যেন আলাদা পড়ালেখা, কোনো চাপ নেই, শুধু আল্লাহ, শুধু একাকিত্ব, নিজের ব্যক্তিগত ইনফরমেশন। কিতাবের মধ্যে স্পষ্ট আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ, বিশ্ববিখ্যাত ইমাম, মুজতাহিদ, 4 মাযহাবের একজন ইমাম, মসজিদে নববীর ইমাম, মদিনার ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ জগৎ বিখ্যাত মুফতি, মুহাদ্দিস, ফকিহ ছিলেন। সারা পৃথিবী থেকে মানুষ ওনার কাছে দিন শিখতে আসে, সারা পৃথিবীর মানুষ। আমাদের ছাত্র ছিল সারা বিশ্বব্যাপী ছাত্র।
তালেবে ইলমরা মদিনায় আসতো, কিন্তু যখনই তিনি রমজান আসতো, স্পষ্ট আমরা আরবি কিতাবে পড়ছি, ফিকহ আদইয়া ওয়াল আযকার, আমার কাছে একটা আরবি কিতাব আছে, এই কিতাবের মধ্যে আছে যখনই রমজান মাস শুরু হতো তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের যে দর্স ছাত্রদেরকে যে পড়ান সেটার থেকে ফিরে আসতেন, অর্থাৎ বন্ধ করে দিতেন। এমনকি আহলে ইলম ওলামায়ে কেরামের সাথেও বসা, বিশেষ কোনো সবার সাথে কাজ করা, আলেমদের কাজ, মজলিস, এইটাও ত্যাগ এবং বলতেন ওয়া আকবালা ইলা তিলাওয়াতিল কুরআন মিনাল মাসহাফ, এবং তিনি সরাসরি কোরআন কারীম এরকম কপি নিয়ে সরাসরি কোরআন কারীম তিলাওয়াতে মশগুল হয়ে যেতেন। মানে বুঝাচ্ছেন যে রমজান মানে ভিন্ন কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান হলো ইনফেরাদি আমল, ব্যক্তিগত আমলের শ্রেষ্ঠতম মাস। আমাকে ঘটক, আমার নিজের জীবন, নিজের আখিরাত, নিজের কবর, নিজের পরকাল, নিজের মৃত্যু পরবর্তী জিন্দেগি সাজাইবার সবচেয়ে মুখ্যম সুযোগ, শ্রেষ্ঠতম মৌসুম রমজান মাস। আমাদের এই ভারতীয় উপমহাদেশে একজন শ্রেষ্ঠতম বুজুর্গ মুহাদ্দিস আলেমে দ্বীন ছিলেন, সারা পৃথিবী যাকে সম্মান করে চিনে যান, সারা পৃথিবী বিখ্যাত আলেম যিনি শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ ফাজাইলে আমালের যিনি লেখক, দাওয়াত ও তাবলীগের সাথে যে কিতাব তালিম ওইটা যিনি লিখছেন, উনি এই একটা কিতাব এই পৃথিবীতে সিহাসিত্তা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, মুওয়াত্তা মালিক, হাদিসের বড় বড় কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখবার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যাদের, উনি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস। ওনার লিখিত আরবি ব্যাখ্যা গ্রন্থ আমি আমার এই চোখে মক্কা শরীফ, আল্লাহর ঘর যেখানে মসজিদে হারাম, মসজিদে হারামের 3 তলায় মসজিদে হারামের লাইব্রেরি আছে বিশাল, আমরা হজরত গেলে ওইখানে কিতাব মুতালা করি, ওইখানে ওই আরব দেশের আল্লাহর ঘরের মসজিদে হারাম লাইব্রেরি মাকতাবার নিজে জাকারিয়া রাহমাতুল্লাহ লিখিত কিতাব ওখানে আছে। অনেকে মনে করে ফাজাইলে আমাল লিখছে যে এগুলো বলে যে চাল ভুল ভ্রান্তিতে আগে তো মন্তব্য করার আগে জানা উচিত লিখছে লিখছে কাঙ্গালে লিখছেন যিনি, তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ছোটখাটো মুহাদ্দিস। 60 বছর যিনি, ওই ছেলেরা ওই মোবাইলগুলোর নাম হাতের মোবাইলের নাম এমনি শুনুন, মোবাইল আড়াই না হাতে একদম নিষেধ, নাইলে উঠাই দেবো কিন্তু। তো 60 বছর তিনি এক টানা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইছেন। 60 বছর মসজিদে নববীতে কমপক্ষে 11 বছর যিনি মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আরব আছে 20 পড়াইছেন। মদিনায় যিনি মদফুন, যিনি ইন্তেকাল করেছেন মদিনায়, তিনি জাকারিয়া। যাই হোক, তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তিনি এই এত বড় মানুষ সারা পৃথিবী ব্যাপী ওনার ছাত্র ভক্ত
আফ্রিকা অঞ্চলে এখনো সবচেয়ে বেশি মুরিদ আফ্রিকার মহাদেশে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ। সবচেয়ে বেশি খেদমত আফ্রিকা মহাদেশে যে সমস্ত বুজুর্গরা করে তার মধ্যে জাকারিয়া রাহমাতুল্লাহ খলিফা যান খোলাফা, ওনারাই সবচেয়ে বেশি আফ্রিকায় খেদমত করে এখন। তো আমাদের হযরত মাওলানা ইব্রাহিম আফ্রিদি সাহেব, জাকারিয়া রাহমাতুল্লাহ সাহেব রশিদ, এই বছর যিনি আফ্রিকা থেকে থাকেন উনি আমাদের বাংলাদেশে এতেকাফ করছেন ঢাকা সাইনবোর্ড। সেই দশকে ওনার সাথে কমপক্ষে 4000-এর চাইতে বেশি মানুষ এতেকাফ করছে এই বছর, 4000। এই জন্য বললাম, তো ওনার বিষয়টা কেন বললাম, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এত বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, ফকিহ ছিলেন, পীর ছিলেন, বুজুর্গ ছিলেন। কিন্তু যখনই রমজান আসতেন এই দর্স তাদরিস পড়ানো, হাদিস শেখানো, ফতোয়া, মানুষের সাথে দিনই যত ব্যস্ততা ছিল সব বন্ধ। এটা একেবারে স্পষ্ট ওনার জীবনে আছে, উনি সব বন্ধ করেন। এমন উনি দরজার সিটকারি লাগাই দিতেন রমজান মাস, শুধু নামাজে যেতেন, জামাতের থেকে এসে আবার তিলাওয়াত, জিকির, ওয়াজিফা, ব্যক্তিগত ইবাদতের আমলের মধ্যে 24 ঘন্টা রমজান মাস। এই জন্য হিন্দুস্তানে সাহারানপুর এলাকায়, অর্থাৎ যেখানে উনি থাকতেন, মাজাহিরুল উলুম সাহারানপুর জাকারিয়া রাহমাতুল্লাহ, তো ওই সাহারানপুরে রেল স্টেশনে ইন্ডিয়ায় সবচেয়ে বেশি চলাচল করতে হয় রেল লাইন। ইন্ডিয়ায় চলাচল বেশি করে মানুষ রেল লাইন, আমাদের আছে বেশি, ট্রেন বেশি। তো সাহারানপুর স্টেশনে তখনকার যুগে রেল স্টেশনে সারা পৃথিবী থেকে মানুষ ওনার সাথে দেখা করার জন্য আসত জাকারিয়া রাহমাতুল্লাহ কাছে, ওনার ভক্তরা, মুরিদরা, ছাত্ররা। কিন্তু যখনই রমজান মাস আসতো তো রেল স্টেশনের যারা কুলি তারাও তো বুঝতো যে এই রেল স্টেশনে যারাই একটু দিনদার শ্রেণীর নাম করা বুঝতো যে ওনারা জাকারিয়া রাহমাতুল্লাহর কাছে যাইতেছে, তারা জানতো। কিন্তু রমজান মাস আসলেই ওই কুলিরা যখন কেউ দেখতো এরকম কোনো দিনদার লোক রেল স্টেশন আইয়া নামছে, তো জিজ্ঞাসা করতো আপনি কই যাবেন, বললো যে জাকারিয়া রাহমাতুল্লাহর সাক্ষাতে যাচ্ছে। তো কুলি বলতো দিনদার না, আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস। মানে কুলিরাও জানতো যে এই রমজান মাসে শায়েখ কারোর সাথে কি করে না। তো হ্যাঁ, আফসোস করতে শায়েখের তো এখন রমজান মাস, শায়েখের এখন রমজান। আমরা যেরকম ওই যে কাপড় ব্যবসায়ী করে রমজান মাসে কয় না, আরে তোমার তো এখন কি বাম্পার, তোমার তো এখন ব্যবসার বাম্পার। তার মানে শায়েখের এখন রমজান মাস। তো আমি সবকের কারণে এই কথাটা বলি, মানে কেন তোমরা অনেক ছেলেরাও আছো, তোমাদের ওইটা বোঝা উচিত। আমাদের মাদ্রাসা রমজানের পরে বছর শুরু কেন, আর রমজানে অর্থাৎ শাবান, যেটা আমরা লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত বলি, স্বাভাবিকভাবে আমাদের এই শবে বরাতের আগেই বছর কি হয়ে যায়, শেষ, বার্ষিক পরীক্ষা, সালানা পরীক্ষা হয়ে যায়। তো এই পর থেকে পুরা রমজান আমাদের ফিকির থাকে তার ব্যক্তিগত আলাদা লেখা, ইবাদত, আমল, তেলাওয়াত, দোয়া ইত্যাদি। আবার রমজানের পরে নতুন বছর শুরু। এই জন্য এটা রমজান মাসটাকে আলাদা আল্লাহ পাকের ইবাদত এবং বন্দিগিতে আদায় করার জন্যই আমাদের বুজুর্গানে দিন যুগ যুগ ধরে এই নিজাম চালু করেছে। এই জন্য আজকেও আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতা
এই কয়েকদিনের মধ্যে আগামী এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের শত শত হাজার হাজার মাদ্রাসায় সবক দেওয়া, আমাদের বুজুর্গরা ওলামারা বিভিন্ন মাদ্রাসায় সবক দেবে। তা আজকেও যে মাদ্রাসার বাচ্চাদেরকে সবক দেওয়া হলো, আল্লাহ তাআলা প্রত্যেককে আলেম দ্বীন হিসাবে কবুল করে নেন। ইলম অনেক বড় নিয়ামত, যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছে, কোরআন সুন্নাহ ইলম, তাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দান করেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদেরকে মর্যাদাবান করেন, সম্মানিত করেন, উচ্চ মর্যাদাবান করেন। তবে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তবে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করছে তাদের মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই। দারাজাত, তাদের মর্যাদা সীমাহীন, অগণিত, বহুবচন, কোনো সংখ্যা নির্ধারণ। এজন্য সবার এটা বোঝা উচিত, সবার কোরআন এবং সুন্নাহর ইলম আল্লাহ তাআলা যাকে দান করছেন তার সমকক্ষ এই জেনারেল লাইনে সবগুলো বই একত্র করে সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির পড়ালেখা একত্র করলেও কোরআন সুন্নাহ কাছেও। এই জন্য উচ্চ শিক্ষা কিংবা উচ্চ শিক্ষিত কেউ যদি বলে সেটা একমাত্র কোরআন এবং সুন্নাহর ইলম। কোরআন সুন্নাহর ইলম ছাড়া কেউ যদি অন্য কিছুকে উচ্চ শিক্ষা বলে তো সে তার ঈমানের সমস্যা, তার ঈমানের মধ্যে কি? কারণ কোরআন কারীমের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, এরপরে যে কারিগরি শিক্ষা, এরপরে যত ইঞ্জিনিয়ারিং, সব কিছু একসাথে করলেও কোরআনুল কারীমের সূরা ফাতিহার একটি অক্ষরের সমান মর্যাদা। তাহলে কাজেই যেটা শ্রেষ্ঠ ইলম, তো ওই ইলমে যারা শিক্ষিত তারাই উচ্চ শিক্ষিত, তারাই সবচেয়ে বেশি জ্ঞানী, এবং ইলমে তারাই ধনী। যেন আমি অনেক সময় বলি, ওই যে ইলম, এটার অর্থ শুধু জ্ঞান বললেই যথেষ্ট। ইলম অর্থ বাংলা যদিও বলা হয় জ্ঞান, কিন্তু আসলে ইলম এটা আলাদা পরিভাষা। নামাজ অর্থ শুধু প্রার্থনা বললেই নামাজ বোঝায়। নামাজ মানে প্রার্থনা না, প্রার্থনা না, নামাজ একটি পরিভাষা। সালাত, এটার একটা নির্দিষ্ট কাইফিয়াত আছে, যার যে কোনোভাবে প্রার্থনা করলেই সেটা নামাজ হয় না। শরীয়তে এর একটি নির্ধারিত রূপরেখা আছে, শরীয়তের মধ্যে এটার একটা দিক আর নির্দেশনা আছে, কোনটা কিভাবে করলে এটারে নামাজ বলে, এটার একটা শুরু শেষ আছে। ঠিক যে কোনো জ্ঞানকে ইলম বলেন, ইলম কাকে বলে শরীয়তে এটার একটা নির্ধারিত আছে। একমাত্র কোরআনের জ্ঞান যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর জ্ঞান যেটা, এটাই একমাত্র ইলম, এটাই ইলম। আর এমনি জ্ঞান যে কোনোটাকে বলতে পারে, কিন্তু ইলম সবটাকে বলা যাবে না। এই জন্য বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল হাদিস এই কথা লেখা স্কুলের ওয়ালে লিখল, স্কুলের ওয়ালে, এটা অনেক স্কুলের ওয়ালে লিখে রাখে, বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল হাদিস মানে কি বুঝাইতে চাইছে? বুঝাইতে চাইছে এই স্কুলের ভিতরে যত পড়ালেখা হয় সবগুলো অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। না না, জি না, এটা ফরজ না, এটা সবার উপরে ফরজ। ফরজ হলো কোরআন সুন্নাহর ইলম শিখা প্রত্যেকের উপরে। কথা বুঝছেন কি ছেলেরা? তোমরাও বুঝছো। ইসলাম যেই জ্ঞানকে উৎসাহিত করেছে, সে জ্ঞান আল্লাহ তাআলার নামের মাধ্যমে। ইকরা বিসমি রাব্বিক, প্রথম দিন আল্লাহ বলেছেন পড়বেন, পড়েন বন্ধু, রবের নাম। বিসমি রাব্বিকা, আপনার রবের নাম। যখন আল্লাহর নামে যেই পড়া হয় না, মালিকের নামে যেই পড়া না, সে পড়া মূলত কোনো পড়াই না।
পড়াই। এজন্য জিবরাইল আলাইহিস সালাম প্রথম দুইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ইকরা বলছে, পড়ুন। এটার অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে এটা একটা ব্যাখ্যা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যতবারই জিবরাইল বলছে পড়ুন, উনি বলছে না, মা আনা বিকারি, আমি পড়বো না, পড়তে চাচ্ছিলেন না। কিন্তু যখনই জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে ইকরা বিসমি রাব্বিক, এইবার নবীজি পড়া শুরু করতেছে। যেন নবীজি বলতেছে, জিবরাইল আমি তো এইটার অপেক্ষায় ছিলাম যে রবের নামে পড়বেন, এটা কইলে না পড়তাম বেটা, তুমি কি কও হুদা পড়েন, হুদা পড়তাম কি? এটা একটা তাওজি, আরো আছে, এটাও একটা কি? যখন বলছে রবের নামে, আল্লাহর নামে পড়ুন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর থামে নাই। সেই যে তিনি পড়া শুরু করতে, তো 23 বছর পড়েই গেছে, 30 পারা কোরআন, যেদিন রবের নামে। এজন্য মুসলমান হিসাবে ওই মানুষের জীবন ব্যর্থ জীবন যে আল্লাহ কোরআন পড়তে পারে না। মুসলমান হিসাবে ওই জীবন ব্যর্থ জীবন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ পড়তে জানে। এটাই কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেন, তাকওয়া দান করেন। আজকের এই মজলিসকেও আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ। মাওলায়ে কারীম মাফ করে দেন, রব্বে কারীম মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, তালিবে ইলমদেরকে আলেম হক্কানি রব্বানি বানিয়ে দেন, উলামায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন। আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন, মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন, গাজা ফিলিস্তিনে মুসলমানদের বিজয় দান করেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। রাজাবাড়ি মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। ছাত্র, উস্তাদ, কমিটি, এলাকাবাসী সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। আগামী শনিবার, মানে এই শনিবার 12 তারিখ আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল, মাদ্রাসায় আশরাফুল উলুম ক্যান্টনমেন্ট, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর ইনশাআল্লাহ শনিবার আমার মাদ্রাসার ইসলাহি মাহফিলে মাগরিব বাদ বয়ান করবেন। আপনাদের সুযোগ হলে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু আওয়াজে অন্য আওয়াজকে পরাজিত করে, আল্লাহর নামের আওয়াজকে বিজয়ী করে, সর্বোচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য শয়তান তারাইবার নিয়ত করে জোরে করে ধ্বনি দেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান, এক হাত তোলেন, নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এরকম আমার দিকে থাকেন। কারণ এই কথার চেয়ে গুরুত্বপূর্ণ কথা যেগুলো এখন বলতেছি সেগুলো, হাত নাড়াচাড়া, ওটা নামা, এগুলোর চেয়ে ওইগুলোর দাম বেশি, তাই না? এই দিক খেয়াল করেন। আজকের মাহফিলের মধ্যমণি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুল আলিয়া আরো 2 ঘন্টা আগেই আমাদের মাঝে তাশরীফ এনেছেন। খুব তাড়াতাড়ি হযরত স্টেজে চলে আসবেন। উনি আসার পূর্ব পর্যন্ত সময়ে অল্প করে কিছু কথা আপনাদের কানে পৌঁছাইবার ইরাদায় আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের 103, 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা
আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা জবান খুলে দোয়া করে আওয়াজ করে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল কাহফ। সূরা কাহফ এটা সুন্নত আমল। সূরা কাহফ ইয়াউমুল জুমআতে তিলাওয়াত করা সুন্নাত। কেউ যদি ইয়াউমুল জুমআতে সূরা কাহফ তিলাওয়াত করে তাহলে নবী পাক খুশখবরি দিয়েছেন, সুসংবাদ। যারা সূরা কাহফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনার থেকে হেফাজত করবে। আমার এই কথাটা শুনেন নাই মনে হয়? তো শুনছেন তাই বেবলার মতো সুবহানাল্লাহ কইছেন কে মিয়া? দাদারে আদা করে দেন। শুনেন নাই ভালো করে, অন্য মনস্ক ছিলেন। আবার শোনেন বলি, যারা শুক্রবারে সূরা কাহফ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনার থেকেও হেফাজত করবেন। এখন ভালো হইল কে? এখন যে কারণে ভালো হয়েছে সামনের গুলো যেন ওই কারণ থাকে। দাজ্জালের ফিতনার থেকে বাঁচার দরকার আছে না নাই? বলবেন দাজ্জাল কি আয়া পড়ছে? দাজ্জাল তো আইব কিয়ামতের আগে। দাজ্জালের ফিতনা যেহেতু ভয়ঙ্কর ফিতনা, এটার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল দোয়া করতেন, নিয়মিত দোয়া করতেন। নবীজি দোয়া করতেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে দাজ্জালের ফিতনার থেকে পানাহ চাই। নবীজি এই দোয়া করেছেন এবং উম্মতকে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, এই ফিতনায়ে দাজ্জাল থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কারণ দাজ্জাল ভয়ঙ্কর ফিতনা। দাজ্জাল অনেক ভয়ঙ্কর ফিতনা। এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে দোজখ। এক হাতে পানি, এক হাতে আগুন। তার কাছ থেকে যে পানি পান করবে সে দোজখে পড়ে যাবে। তার আগুনকে যে ভয় পাবে না, ইমানের উপরে অটল থাকবে। মানুষ দেখবে সে আগুনে পড়েছে কিন্তু সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখা যাবে যে আগুনে পড়তেছে কিন্তু কই যাইতেছে? কই যাইতেছে? আর দেখা যাইতেছে যে জান্নাতে যাইতেছে, পানি খাইতেছে, যাইব কই? জাহান্নামে। এমনকি দাজ্জাল মানুষকে কতল করবে, কতলের পরে আবার সেই মানুষটাকে জীবিত করবে। এমনকি যাদের আব্বা আম্মার ইন্তেকাল হয়ে গেছে 10 বছর আগে, তাদেরকে গিয়ে বলবে, এই মা বাপ দেহস না, কতদিন হয়েছে রে? 10 বছরের কম না, 20 বছরের কম না। তো মা বাপ দেখতে মনে চায়? হ্যাঁ, দেখতে তো মনে চাবেই। মা বাবা কার না দেখতে মনে না চায়? দাজ্জাল এত ভয়ঙ্কর ফিতনা যে সন্তানের 10 বছর 20 বছর আগের মরে যাওয়া আব্বা আম্মাকে জিয়ারত করাবে। অর্থাৎ ইবলিস শয়তান সন্তানের সামনে দাজ্জালের নির্দেশে তার পিতামাতার আকৃতি ধরে উপস্থিত হয়ে যাবে। তার মানে হলো ইবলিস শয়তানও দাজ্জালের অনুগত হবে। এত বড় ফিতনা হলো ফিতনায়ে দাজ্জাল। এই দাজ্জালের ফিতনার থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে দাজ্জালের ফিতনার থেকে বাঁচার দোয়া, বাঁচার আমল আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে গেছেন। ফিতনা চেনা দরকার, ফিতনার থেকে বাঁচা দরকার। যারা দাজ্জালকে চিনবে তারা দাজ্জালের ফিতনায় পড়বে না। তারা বলবে, এতদিন পর্যন্ত দাজ্জাল তোর ফিতনা সম্পর্কে আমার জ্ঞান অর্জন হয়েছে, ইলমুল ইয়াকিন হয়েছে। এখন তোকে চোখে দেখে আমি বুঝে ফেলেছি আসলেই তুই একটা বড় শয়তান। যারা ফিতনা চিনবে তারা দাজ্জালকে দেখে এরকম চিনে ফেলবে এবং তারা কালিমার উপরে অটল থাকবে। দাজ্জাল তাদেরকে হত্যা করবে, তারা শহীদ হয়ে তাৎক্ষণিক তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। আর যে চিনবে না, যে তার ধোঁকায় পড়ে যাবে, সে দোজখে পড়ে যাবে। এ কারণে আমাদের মাদারিসে কওমিয়াতে কিতাবুল ফিতান আলাদা অধ্যায়, ফিতনা ফাসাদের অধ্যায় পড়ানো হয়, যে যুগে যুগে কি কি ফিতনা এসেছে, সামনের ফিতনা কেমন কেমন হতে পারে, এর উপরে তাকরীর করা হয়, এর উপরে বয়ান হয়। কিতাবুল ফিতান পড়ায় প্রজন্মের মানুষদেরকে ফিতনার ব্যাপারে সতর্ক করা হয়। কারণ আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল,
হত্যাকাণ্ডের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর হলো ফিতনা। কারণ যেখানে ফিতনা শুরু হয়ে যায় সেখানে রক্তের সাগর প্রবাহিত হয়ে যায়। একটা হত্যাকাণ্ড সেখানে হয় না, ফিতনা শুরু হয়ে গেলে বহু মানুষের জান সেখানে শেষ হয়ে যায়, রক্তের স্রোত প্রবাহিত হয়ে যায় যেখানে ফিতনা শুরু হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আরো দোয়া শিখাইছেন। আমার সাথে পড়েন আল্লাহুম্মা, আরো জোরে বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে প্রকাশ্য, গোপনীয়, চেনা যায় না এমন সব ফিতনার থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই ফিতনার থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম দোয়া শিখছেন, সাহাবায়ে কেরাম দোয়া করছেন। কিয়ামত পর্যন্ত মানুষ ফিতনার থেকে বাঁচার দোয়া করবে, কারণ ফিতনায় পড়ে গেলে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। ফিতনায় পড়ে গেলে, ফিতনা যারা চিনে না তারা বিপদে পড়ে যায়, তাদের দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখিরাতও বরবাদ হয়ে যায়। যেমন আওয়ামী লীগ একটা ফিতনার নাম। আওয়ামী লীগ এটা কি? শেখ হাসিনা আর একটা ফিতনার নাম, ফিতনা। যারা চিনে নাই তারা বিপদে পড়ে গেছে। সালমান এফ রহমান দুনিয়ার কত কিছু চিনছে, কিন্তু হাসিনা চিনে নাই, আপাতত জেলখানায় আছে। আওয়ামী লীগকে চিনে নাই, না চিনার কারণে কালামানি কলা পাতায় শুয়েছে, জানাজার মানুষ হারাইছে, মুসলমানের কবরস্থানে কবর হারায়া যাওয়ার সম্ভাবনা আছে। যারা ফিতনায় পড়ে ঈমান বরবাদ করে ফেলে তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফনও হইতে দেওয়া হয় না। ফিতনায় পড়লে সমস্যা আছে, কিন্তু যারা ফিতনা চিনে তারা মরেও অমর হয়ে যায়। যেমন আবু সাঈদ মরে গেছে কিন্তু ফিতনা চিনা মরছে, এ কারণে তার নাম অমর হয়ে গেছে। মুগ্ধ ফিতনা চিনে জীবন দিয়ে দিয়েছে, ফিতনার কাছে মাথা নত করে নাই, মরে গেছে কিন্তু জাতিকে মুগ্ধ করে দিয়ে গেছে। কি ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন ঠিক না? ফিতনা চিনলেও এবং ফিতনার মোকাবেলা কেউ করলে সে মরে না, সে অমর হয়ে যায়, সে স্মরণীয় হয়ে যায়। তার আলোচনা জমিনের পরে আল্লাহ তাআলা বাকি রেখে দেয়। এ কারণে ফিতনা চিনতে হয়। ফিতনা চিনবে। ফিতনা চিনার একটা আমল হইল, হেই 1.5 ব্যাটারি 1 ব্যাটারি যা আছে তাই আখবাসুন নাস কাহেগার। গালিগালাজ করতে চাই না, কিন্তু যখন কথা শুনে না তখন গালি ছাড়া আর কোনো উপায় থাকে না। খবিস কথা বলতে মানা করতেছি না। বয়ডা কোথাকার বয়ডা, তুই তোর কান কই রেখে আইছিস মাহফিলে? এই বললাম যে কথা বলিস না, শুনিস না কেন? তো ফিতনা চিনতে এবং ফিতনা থেকে বাঁচতে একটা আমল হলো সূরা কাহফের তিলাওয়াত। কেউ যদি ইয়াউমুল জুমআতে সূরা কাহফ তিলাওয়াতকারী হয়, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবেন। আমাদের বাপ দাদারা বলেছেন শুক্রবারে শুধু নয়, সূরা কাহফ যদি প্রতিদিন পড়া যায়, কেউ যদি প্রতিদিন একবার সূরা কাহফ তিলাওয়াত করে, তো আশা করা যায় আল্লাহ তাআলা জমিনের সকল ফিতনা থেকে কাহফ তিলাওয়াতকারীকে আল্লাহ তাআলা হেফাজত করবে।
সূরা কাহফ তো এক লাইনের কুল হু আল্লাহর সূরা না, অথবা ইন্না আতাইনা না, অথবা সূরাতুল আসরের মতো 3 আয়াতের সূরা না, এটা তো 12 পৃষ্ঠা। এটা যদি পড়তে হয় তাইলে নুরানি নামাজ শিক্ষা বই দেখা মুসলমানিত্ব ঠিক কইরা সূরা কাহফের তেলাওয়াতকারী হওয়া জীবনেও সম্ভব না। নুরানি নামাজ শিক্ষা বইয়ের মুসলমানি সে শিখছে, এই ছাড়া তার আর কোনো ধন নাই। তো তার ফিতনা চিনার যোগ্যতা তার হয় না, প্রকাশ্য ফিতনাকেও সে চিনে না। যেমন রিমান্ডে আমাকে এক পুলিশ, মগা পুলিশ একটা আছে, সেটা জিজ্ঞাসা আমারে, হুজুর কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? আবার তার জিজ্ঞাসা ছিল আমার কাছে, হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? তার মানে কতটুকুন মগা হইল, কাদিয়ানী কাফের এটা জানে না, অথচ নামে মুসলমান নাম বুকের উপরে লেখা আছে। প্রকাশ্য ফিতনাও সে চিনে না। বহু এমপি মন্ত্রী আছে, নাস্তিক্যবাদ ফিতনাকে তারা চিনে না। আরে খোদ শেখ হাসিনা যদি নাস্তিক্যবাদকে চিনত, তাহলে নাস্তিকদেরকে এমপি বানায়, আলেমদেরকে জেলখানার ভেতরে আটকায় এমন অত্যাচার করার মতো হিম্মত সে করত না। সে নিজেও ইনুরে চিনে না, শাহরিয়ার রে চিনে না, মুরগিসর রে চিনে না। ফিতনা ফাত্তান যারা, তাদেরকে চিনে না। ফিতনা চিনার জন্য ইলম লাগে। কি লাগে? ইলম লাগে। এ কারণেই তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে অতটুকুন ইলম শিক্ষা করা ফরজ, যা দিয়ে ফিতনা চিনা যায়, ঈমান বাঁচানো যায়, আমল বাঁচানো যায়। ঠিক না বে? ঠিক ধরে বলেন। অতটুকুন ইলম সবাই শিখা কি ফরজে আইন, অতটুকুন শিখতেই হবে। আর যদি অতটুকুনের পাশাপাশি আর একটু বেশি ইলম শিখে যে সূরা কাহফ পড়তে পারে, সকালবেলায় সূরা ইয়াসিন পড়তে পারে, সন্ধ্যাবেলায় সূরা ওয়াকিআ তিলাওয়াত করতে পারে, ঘুমের আগে সূরা মুলক পড়তে পারে, শেষ রাত্রিতে সূরা রহমান, সূরাতুর রহমান পড়তে পারে, মাঝে মাঝে নামাজে দাঁড়ায় লম্বা কেরাত পড়তে পারে। যদি এতটুকুন তিলাওয়াতকারী কেউ হয়ে যায়, তাহলে তাকে তো আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। হাসিনারে বহু সচিব চিনে নাই, বহু শিক্ষিত চিনে নাই, বহু সরকারি বড় পদে বসা অফিসার চিনে নাই, কিন্তু যারা সূরা কাহফ পড়ে তারা চিনছে, আলেমরা চিনছে, তলবে ইলমরা চিনছে। তারা রক্ত দিয়েছে কিন্তু হাসিনার পক্ষ নেয় নাই। শাপলা চত্বরে পাখির মতো গুলি করে তাদের মারছে, কিন্তু তারা মাথা নত করে নাই। মোদি বিরোধী আন্দোলনে তাদেরকে রাস্তায় শহীদ করেছে, জেল জুলুম অত্যাচার যা করা মানে কল্পনায় আসে না, তার চেয়ে বেশি অত্যাচার করেছে, কিন্তু এই আলেমরা মাথা নত করে না। কারণ এটা যে ফিতনা, এটা যে দিল্লি, এটা ঢাকা না, এটা চিনছে। হ্যাঁ, আলেমদের সান্নিধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের একটা গ্রুপও চিনছে। তারা চিনা লাইছে যে আসি ঢাকায়, কিন্তু ঢাকায়ও দিল্লি বয়ে রয়েছে। এটা ফিতনার কারণে তখন স্লোগান তুলেছে, দিল্লি না ঢাকা। এটা কি দিল্লি না ঢাকা? এই জোরে বলো না কেন, কি এটা? হ্যাঁ, ঢাকা। কিন্তু কিছু কিছু আছে, এরা ঢাকাকে মনে করতো যে এটা দিল্লি। ঠিক একার জন্য বললি কেন, ঢাকারে তারা দিল্লি মনে করতো।
কিন্তু যারা ফিতনা চিনে তারা বলেছে এক সাগর রক্তের বিনিময়েও ঢাকাকে দিল্লি হতে দেব না, দিল্লিওয়ালাকে ঢাকায় থাকতে দেব না। তারা শপথ করেছে। তারা যখন শপথ করেছে তখন কিন্তু দুলহান বনে চলে গেছে, কিন্তু দিল্লির লোক দিল্লিতে চলে গেছে, কোথাও জায়গা পায় নাই, দিল্লিতে জায়গা হয়ে গেছে। এই যে ফিতনা, এই ফিতনা চিনতে হয়। যারা ফিতনা চিনে তারা ফিতনা থেকে বাঁচতে পারে, আর যারা ফিতনাকে চিনে না তারা ফিতনায় পড়ে যায়। ফিতনার থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহাফের তিলাওয়াত। সুতরাং নিজের সন্তানদেরকে এই পরিমাণ কোরআনে কারীম তালিম প্রদান করা অভিভাবকদের দায়িত্ব, যাতে করে প্রত্যেকটা সন্তান ফিতনার জমানায় সূরা কাহাফ পড়তে পারে এবং তারা ফিতনার থেকে বাঁচতে পারে। আমরা যতটা কোরআনের শিক্ষা সম্পর্কে গাফেল, যে 16টা বছর হয়ে গেছে আমাদের মক্তবগুলা বন্ধ হয়ে গেছে, কেজি স্কুল চালু হয়েছে, কিন্ডারগার্টেন চালু হয়েছে, আমাদের সন্তানরা সূরা কাহাফের কথা কালেমাও যে পারে না তাও আমরা বুঝি না, আমরা ভাবি না তারা যে সূরা ফাতিহাও পারে না, তারা তাশাহুদ পারে না, দোয়া মাসুরা পারে না, দরুদ শরীফ পারে না, কখনো এটা আমাদের ভাবনায় আসে না। এমন মুসলিম অভিভাবকত্ব কিন্তু অকল্যাণে। এমন অভিভাবক যারা হয় তাদের খানদান নষ্ট হয়ে যায়, তাদের খানদানের মধ্যে তখন মুসলিম তালাশ করে পাওয়া যায় না। খানদানের ভেতরে নাস্তিকতার ছড়াছড়ি আসে, কাদিয়ানি ঢুকে যায় খানদানে, খানদানের ভেতরে ইহুদ নাসারার অনুসারী ঢুকে যায়, মুসলিম পাওয়া মুশকিল। এখন নিজের খান ও দানকে বাঁচাইতে, নিজের প্রজন্মকে ফিতনা চিনাইতে কোরআন পড়াইতে হবে। কি পড়াইতে হবে? জোরে আওয়াজ করে বলেন, সবাই মিলে আওয়াজ করে বলেন, কি পড়াইতে হবে? কোরআন। কতটুকুন পড়াইতে হবে? যতটুকুন পড়লে সূরা কাহাফও সে তিলাওয়াত করতে পারে।